নমস্কার বন্ধুরা, আজকে আমি শেয়ার করব এক নরম তুলতুলে সুস্বাদু মাটন রেসিপি। প্রথমে আমি কড়াইতে পরিমাণ মতন তেল নিয়ে জিরে, তেজপাতা, গরম মশলা দিয়ে নিলাম। এবার অ্যাড করে নেব কাটা পেঁয়াজ। কাটা পেঁয়াজটিকে খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়ে আমি পেঁয়াজটিকে খুব ভালো করে ভেজে নিচ্ছি, আর আপনারা তার মধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমি পেঁয়াজে দিয়ে দিলাম হলুদ, লবণ দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে ঢেকে দিলাম। এবার আমরা করে নেব মাটনটা ম্যারিনেট। মাটন ম্যারিনেট করতে হলে আমি এতে বেশি কিছু মশলা দিইনি। আমি কি কি মশলা দিয়ে ম্যারিনেট করলাম সেটা আমি ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেবো। আমার পেঁয়াজটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার অ্যাড করে দেবো মাটনটা। মাটনটা দিয়ে কিছু সময় নেড়ে চেড়ে আমরা মাটনটাকে ঢেকে দেবো। মাটনটা ঢাকা হয়ে গেলে যখন আমাদের মাটনটা জল ছাড়তে লাগবে, তখন আরও কিছু সময়ের জন্য মাটনটাকে ঢেকে রাখতে হবে, যাতে মাটনটা খুব ভালো করে সেদ্ধ হয়। মাটনটা আমাদের কষে এসেছে, এখন আমাদের এতে অ্যাড করতে হবে টমেটো, যেটাকে আমি আগে থেকে কেটে রেখেছিলাম। এবার আমরা এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে আরও কিছু সময়ের জন্য ঢেকে নেব। ঢেকে নিলে মাটনটা আমাদের খুব ভালো করে কষে যাবে। তারপরে আমরা এতে অ্যাড করে দেবো মিট মশলা, যেটাকে আমরা নর্মালি বলে থাকি মাটন মশলা। এবার মাটনটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মাটন থেকে তেল বার করে নিতে হবে। যখন আমাদের মাটনটা তেল ছাড়তে লাগবে, আমরা অ্যাড করে দেব কিছু পরিমাণ মতন জল। জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমরা আলু দিয়ে দেবো। আপনারা তো জানেন আমি যেহেতু বাঙালি, আমাদের বাঙালিতে মাটন হোক কি মাছ, আমাদের আলুটা কম্পালসারি। আমাদের মাটনটা খুব ভালো করে ফুটছে। মাটনটা ফোটার পরে আমি প্লেটে নামিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমার মাটনটা খুব ভালো করে সেদ্ধ হয়েছে এবং খুবই নরম তুলতুলে, খেতে খুব সুস্বাদু হয়েছে।